10ই মুহররম পবিত্র আশুরা মোবারক। এই দিন সমস্ত আশিকে রাসূলদের জন্য অত্যন্ত বিষাদময় একটি দিন, অত্যন্ত কান্না এবং শোকাবহ একটি দিন। এই দিনটিকে সমস্ত বিশ্বের মুসলমান বিভিন্নভাবে পালন করে থাকেন। কেউ বা হাতে ছুরি নিয়ে তার নিজের শরীর কেটে রক্ত বের করে তারপরে মাতম করেন, আবার কেউ বা চাবুক দিয়ে তার নিজের শরীর উপর আঘাত করে ক্ষত বিকৃত করে তারপর মাতম করেন। কিন্তু বিশ্ব ওলি হজরত পীর শাউসুফি খাজা বা ফরিদপুরি হজরত কেবলাজান হুজুর সাহেব তার সমস্ত মুরিদের জন্য এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করার জন্য আদেশ করেছেন। তার লিখিত বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফে এই আদেশ জারি করেছেন। আমি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি। অত্যন্ত হাউস ও মহব্বতের সাথে সকলেই কথাগুলো শ্রবণ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আশুরা দিবসের ধর্মীয় কর্মকাণ্ড শুরু হইবে 9 মুহররমের দিবাগত সন্ধ্যা হইতে। প্রথমে মাগরিব নামাজের আজানান্তে সকলে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায় করিয়া 2 রাকাত করিয়া মোট 6 রাকাত নফল নামাজ আদায় করিবে। প্রতি 2 রাকাত আনতে সোয়াব রেসানি করিবে। এই দিনে বিশেষভাবে সোয়াব রেসানি করিবে কারবালার প্রান্তরে সত্যের আদর্শ রক্ষায় যাহারা শাহাদাত বরণ করিয়াছেন তাহাদের আরোহা পাক হুজুরে। নফল নামাজান্তে যথা নিয়মে ফাতিহা শরীফ পড়িয়া সোয়াব রেসানি করিবে। ফাতিহা শরীফের সোয়াব রেসানি করিয়া তরিকতের নিয়ম মতো 5 প্রকারের ফয়েজ খেয়াল করিবে। প্রথমে হকিগতে তৌবা কবলিয়াতের ফয়েজ, তারপর দুসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফয়েজ, তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হুব্ব ইশক ও মহাব্বতের ফয়েজ, তারপর আল্লাহ পাকের খাস হুব্ব ইশক ও মহাব্বতের ফয়েজ, সর্বশেষে আনোয়ারে জিকির এলাহিয়ার ফয়েজ। এই 5 প্রকারের ফয়েজের দেল পরিচ্ছন্ন করিয়া সকলে কিছুক্ষণ সমবেতভাবে জিকির করিবে। জিকির শেষ করিয়া 1 খতম মিলাদ পড়িবে। মিলাদ শেষে এশারের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে। এই দিনের ওয়াজ বিশেষভাবে প্রাধান্য থাকিবে কারবালা হৃদয় বিদারক শোকাচ্ছন্ন ঘটনা প্রবাহ। কারণ ইমাম সাহেবের মহব্বত অর্জনই হল এই দিবসের মূল লক্ষ্য। তদসঙ্গে কারবালা তাৎপর্য ও শিক্ষা সম্পর্কীয় বিষয় আদিও সন্নিবেশিত থাকিবে। ওয়াজ সমাপান্তে এশারের আজানান্তে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে এশারের ফরজ ও সুন্নত শেষ করিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া সোয়াব রেসানি করিবে। অতঃপর বেতের নামাজ পড়িয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিবে। তৎপর 500 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরানা দিয়া সকলেই বিশ্রাম করিবে। অতঃপর 18ই ফাল্গুন বা 5ই জমাদুস সানি দিবসে যে নিয়মে রহমত পালন করা হয় সে নিয়মে রহমতে উঠিয়া প্রথমে কোরআন তেলাওয়াত, ততপর 1 খতম মিলাদ শরীফ পাঠ করিবে। মিলাদ শেষে যথা নিয়মে রহমতের ফয়েজ খেয়াল করিবে। অতঃপর কিছুক্ষণ জিকির করিবে। তাহার পর ফজরের নামাজ শেষ করিয়া নিয়মিত ফাতিহা শরীফ ও খতম শরীফ পড়িবে। খতম শরীফ অন্তে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত চলিবে। কোরআন তেলাওয়াত শেষে আবার 1 খতম মিলাদ পড়িবে। মিলাদ শেষে জোহরের পূর্ব পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে। অতঃপর জোহরের নামাজ আনতে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হুব্ব ইশক ও মহব্বতের ফয়েজ খেয়াল করিবে। ইহার পর আসর পর্যন্ত পুনরায় ওয়াজ নসিহত চলিবে। তারপর আসরের নামাজ পড়িবে। নামাজ আনতে তওবা কবলিয়াতের ফয়েজ খেয়াল করিবে। অতঃপর 1 খতম মিলাদ পড়িবে। এমনিভাবে দিনের কর্মসূচি শেষ করিবে। প্রিয় জাকের ভাই, জাকের বোনেরা, তরিকতপন্থী ভাই এবং বোনেরা, কিভাবে পবিত্র আশুরা দিবস উদযাপন করতে হবে সেই প্রসঙ্গে হজরত পীর কেবলাজান হুজুর সাহেব তার সমস্ত মুরিদের জন্য বিশেষভাবে পবিত্র নসিহত শরীফ উল্লেখ করে গেছেন। আর এই নসিহত শরীফ দেখানো মতেই বিশ্ব জাকের মঞ্জিলের সমস্ত নিয়ম মতো প্রত্যেকটি অনুষ্ঠান উদযাপিত করা হয়।
আমরা যেন পীর কেবলা জান হুজুর সাহেবের এই দেখানো মতে দেখানো পথে চলতে পারি এবং পীরের দেওয়া এই তরিকতের আমলগুলো আমরা যেন পালন করতে পারি। মহান মুর্শিদ যেন আমাদের দয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেন। আমরা সকলেই বলি আমিন। চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে আরও জাকির ভাইদের কাছে প্রচার করার জন্য। আর নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে সংযোগ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।